এই দেখেন আমার সাথে যে ব্যক্তিটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কলিকাতা থেকে আসে। দেখেন তার অনেক সুবিধা আছে, কিন্তু সেই সুবিধাটা আমরা পাচ্ছি না। দেখেন একই কোম্পানি, তার বেতন হচ্ছে 1400 রিয়াল, আমার বেতন হচ্ছে 1200 রিয়াল। তো দেখেন কোম্পানিতে কতটা ডিফারেন্স। আমরা কিন্তু আসি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আসি, কিন্তু তাদের মতো বেতন আমাদের হয় না, কাজ কিন্তু একই থাকে। এটা শুধু এই কোম্পানির ক্ষেত্রে না, সকল কোম্পানির ক্ষেত্রেই এই দামটা আছে। দেখেন ইন্ডিয়ানদের বেতন আমাদের থেকে সবসময় বেশি থাকে। আমাদের আসলে সত্যি বলতে যে আমাদের বাঙালিদের কোনো মূল্যই নাই সৌদি আরবে। আমরা অন্যান্য দেশ থেকে, সব দেশ থেকে আমরা ভিসার দাম বেশি দিয়ে আসছি, এবং হচ্ছে আপনারা কতভাবে আমরা দুর্নীতির মধ্যে পড়ছি। দেখেন ভিসার টাকা আমরা বেশি দিচ্ছি, সে ঠিক মতো ভালো কাজ পাচ্ছি না, অরিজিনাল কোনো ভিসা পাচ্ছি না। সাপ্লাই কোম্পানি পড়তেছে, আবার সাপ্লাই কোম্পানি বলে কাজ পাচ্ছি না, বৈশা থাকতে হচ্ছে। এবং আমাদের এম্বাসি সেগুলো দেখছে না। আমাদের এম্বাসিতে আপনারা যদি পাসপোর্ট বানাতে যান, দেখবেন যে পাসপোর্ট তারা নিজের একটা ভুল করে দিয়েছে, সেই ভুলটা তারা সংশোধন করবে না। আপনি চাই, আপনাকে সংশোধন করতে হলে আপনাকে আবার নতুন করে সেই পাসপোর্টটা দিয়ে ভর্তি হতে হবে। আর কত দেখবো ভাই এরকম কিছু। তো দেখেন তাদের এম্বাসিতে যদি যান, একটা লোক যদি বসে থাকে, যে এজেন্সি থেকে আসে তাকে ধরবে। তোমরা যদি ইন্ডিয়া থেকে আসো, তো তোমরা ইন্ডিয়া থেকে আসলে তোমাদের যে মনে করো যে তোমরা কত টাকা লাগে? আমাদের ইন্ডিয়া থেকে মোটামুটি ধরো ওই 95,000 1 লাখে হয়ে যায় আমাদের। 1 লাখ হয়ে যায়? হ্যাঁ। আবার ভিসা তোমার অরিজিনাল ভিসা পাই আমরা। অরিজিনাল ভিসা? হ্যাঁ, কোনো এখানে ভেজাল নাই। এখন হচ্ছে যদি তোমার কোনো অরিজিনাল ভিসা না পড়ে, যদি কোনো একটা সাপ্লাই ভিসা পড়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ান ভাই আসছে আপনার 1 লাখ দিয়ে, 1 লাখ দিয়ে আসার পর সে আমাদের বাঙালিদের মতো কাজ পাচ্ছে না, সাপ্লাই কোম্পানি করছে, তখন সেই ক্ষেত্রে কি করে তারা? ওগুলো তখন আমরা কমপ্লেন করি, আমাদের সরকারকে কমপ্লেন করি, তখন ওরা দায়িত্ব নিয়ে আমরাকে মানে করে সাহায্য করে আর কি। আমরাকে সাপ্লাই কোম্পানিতে ফেলাবে না। ফেলাবে না? না, এরকম হয় না তোমাদের কাছে? না, আমাদের এখানে হয় না। আমাদের যদি এখানে সৌদি আসার পরে যদি সমস্যা হয়, তাহলে ওখান থেকে ওরা সমাধান করে দেয়। আমাদের এখানে ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ। তো তোমার আসার ক্ষেত্রে কত লাগছে বিদেশ? আমার আসার ক্ষেত্রে ধরো 1 লাখ টাকা লাগছে আমার, সব খরচ মরচ দিয়ে। সব খরচ মরচ দিয়ে? হ্যাঁ। দেখতে পাচ্ছেন যে এই ভাইটা 1 লক্ষ টাকার মধ্যে আপনার বিদেশে চলে আসছে। তো আমাদের কত লাগছে? এরপর আমাদের কোনো নিশ্চয়তা নাই, আপনাদের সাপ্লাই কোম্পানি পরে আমাদের। এইগুলো আমাদের অনেক বড় ধরনের একটা সমস্যা। এই সমস্যাটা সবার আগে দূর করতে হবে। এখন আমাদের দেশে নতুন প্রধানমন্ত্রী আসবে, আমরা কিন্তু বিএনপি কে চাই না, আমরা চাই যেন ইসলামিক কোন শাসন আসুক। সেই ক্ষেত্রে হয়তো আমাদের দেশ অনেকটা উন্নত হবে এবং আমাদের পরিবর্তন হবে অনেকটা। তো আপনারা বিদেশে আসার আগে একটু বুঝে শুনে আসবেন, কোম্পানি আপনারা যাচাই বাছাই করে আসবেন, কারণ আমাদের বাংলাদেশে সবই দুর্নীতি, কোনো ভালো কাজই হচ্ছে না, সবই দুর্নীতি। একমাত্র আমাদের দেশে কিছু ভিসা আসে যেগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাওয়া যায়, যেমন হচ্ছে বলদিয়া ভিসা, আর কিছু হচ্ছে আপনার ভিসা হচ্ছে কন্ডাকশন ভিসা, বিল্ডিং কন্ডাকশন, যেগুলো হচ্ছে বিল্ডিং কন্ডাকশন এবং হচ্ছে আপনার বলদিয়া ভিসা। এই দুইটা ভিসার বেশিরভাগই অরিজিনাল ভিসা পাওয়া যায়, কিন্তু অন্যান্য ভিসা আমি তেমন দেখি না যেগুলো হচ্ছে একেবারে অরিজিনাল ভিসা পাওয়া যাচ্ছে, এখানে আজ থেকে আসতে পারছি। দেখেন এই যে এই ভাইটাকে দেখেন, এই ভাইটা যে কোম্পানিতে আসছে। তোমার কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম আল রাফ কোম্পানি। আমি কিন্তু একই কোম্পানিতে আছি, কিন্তু আমাদের বাংলাদেশে এই কোম্পানির ভিসা পাবেন না। আমি এখানে আসছি সৌদি আইসা, তারপরে এই কোম্পানিতে ঢুকছি, কিন্তু অরিজিনাল ভিসা আপনারা এই কোম্পানির ভিসা বাংলাদেশ থেকে পাবেন না। আচ্ছা, তোমার কোম্পানি এটা কেমন? আমার কোম্পানিটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। বেতন আমার 1400। ডিউটি কয় ঘন্টা? ডিউটি 8 ঘন্টা ডিউটি। তারপরে তোমার থাকা মাকা, রুম টুম, পানি সুবিধা সবকিছুই ভালোই হয়। হ্যাঁ, মনে করো সব সুবিধা আছে এই কোম্পানির। আমার সব সুবিধা আছে। কোম্পানি ভালো, বড় কোম্পানি। একামা, ব্যাংক কার্ড সব দিছে? হ্যাঁ, সব দিছে। হ্যাঁ, আসার পরে মোটামুটি 2 মাস 3 মাস পরে আকামা, এটিএম সব পাইছি। স্যালারিও টাইম সব আসে। 1 তারিখে 2 তারিখে স্যালারি আসে, কোনো সমস্যা নাই। 2 তারিখে আসে? হ্যাঁ। কাজ কেমন? ভালো নেই? কাজ ভালো, কাজের কোনো ইয়ে নাই, জোর নাই, নিজের ইচ্ছা মতো কাজ। নিজের ইচ্ছা মতো কাজ। হ্যাঁ, বাকি সব জিনিসের সুবিধা থাকে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এই সুবিধাগুলো পায় সে একটা, কিন্তু তোমার এটা অরিজিনাল কোম্পানি না? হ্যাঁ, এটা অরিজিনাল কোম্পানি। দেখতে পাচ্ছেন যে এটা একটা অরিজিনাল কোম্পানি, কিন্তু এই অরিজিনাল কোম্পানির বিষয়টা আপনারা বাংলাদেশে পাবেন না, ইন্ডিয়া থেকে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে অনেক তফাৎ। অনেক এই দেশ, আমাদের দেশ, তাদের দেশ আর আমাদের দেশ অনেকটাই তফাৎ। তো আশা করি আমাদের দেশে এখন পরিবর্তন হবে যদি আমাদের দেশে ইসলামিক শাসনটা আসে। তো
ইনশাআল্লাহ আপু দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।